আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন কোন দেশ থেকে বলছি তা বলতে পারবো না, কারণ কিছুদিন আগে দেশ স্বাধীন হয়েছে। তার জন্য দেশের নামটা আমি বলতে পারতেছি না। যে নামটা ছাত্ররা রাখবে সেই নামটাই। এই বাংলাদেশ তো এখন বাংলাদেশ, এখন পূর্বে বাংলাদেশ, এখন নতুন করে যা হয় তাই হবে। আর আমার একটা কথা ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ছেলে ডালিমের বউয়ের সাথে বেয়াদবি করা করে মেজর ডালিম, বেয়াদবি করার কারণে মেজর ডালিম অথবা অন্য অন্য সৈন্যরা মিলে তাদের সম্পূর্ণ পরিবার মেরে ফেললো, শুধু হাসিনা আর রেহানা বেঁচে ছিল। তো এখন একটা বউকে উত্ত্যক্ত করা এই অবস্থা, আর একটা ছাত্রীকে উত্ত্যক্ত করায়, তাইলে ওই লোকটারও তো ওই ধরনের সাজা হওয়া দরকার। এখন বর্তমান যেমন নাহিদের বাবা একজন স্কুল শিক্ষক, আর সেই বাবা একটা ছাত্রীকে নির্যাতন অথবা দর্শনের মতো হয়। তো এই কাজটা যদি সে করে, তাহলে তার কি বিচার হওয়া দরকার? একটা জাতির, একটা পরিবার শেষ করে দিয়েছেন আপনারা একটু উত্ত্যক্ত করায়। আর এখন বর্তমান নাহিদের বাবা যে করতেছে তার কি করা উচিত? এখন এই দেশটার নাম তো আমি বলতে পারতাছি না। তো এই দেশের বিচার হিসাবে আপনারা কি করবেন করেন। আরেকটা কথা, আপনি যদি কোনো বাবার ছেলে হয়ে থাকেন, তো রাস্তাঘাটে মুরব্বীদের যে ধরনের কানে ওঠান অত বসানো করতেছেন, কাউকে ন্যাংটা করে ঘুরাচ্ছেন, আরে বাবা, এই লোকগুলোই তো তোমাদেরকে দেশের অথবা ছাত্র আন্দোলনের সহায় দিয়েছেন। সাধারণ পাবলিক, তো সাধারণ পাবলিককে তোমরা এই অবস্থা করতেছো। তো সাধারণ পাবলিক যদি আবার খেপে যায়, তাহলে তোমাদেরকে তো আবার কান ধরে উঠবোস করা হবে। এখন নিজের বিবেচনা নিজে চিন্তা করেন। ক্ষমতার দাপটে সবাইকে কান ধরে উঠবস করার চেষ্টা করবেন না, কারণ আপনাদেরকে ক্ষমতায় সাধারণ জনগণই বসাইছে, আবার সাধারণ জনগণ সেই কান টেনে নামাইবে। এই চিন্তা ভাবনা করে কাজগুলো করবেন। মুরব্বী একটু দেখবেন যে সে এই কাজটা করা ঠিক হবে, যে ওনাকে কানো ধরে নামানো ওঠানো এই জিনিসটা ঠিক না। আপনারা সবাই সচেতন হন। আর বাংলাদেশ তো আর বাংলাদেশ থাকবে না, যেই নাম হয় এই নাম নামকরণ করা হবে ইনশাল্লাহ। তারা সবই পারবে। সবাই ভালো থাকবেন।